পাহাড়টা ফুটটা 6 পাহাড় পরিমাণ যত সম্পদ একত্রিত করে এইভাবে আপনাকে মালিক বানিয়ে দেওয়া হবে। আপনার বসার চেয়ারটাকে স্বর্ণ রূপান্তরিত করা হবে। আপনি খাতার মধ্যে শুইবেন, এটাকে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। এরকম ভাবে যেদিকে আপনি হাঁটাহাঁটি করেন এই রাস্তাটাকে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। তারপরেও আপনি আল্লাহ পাকের রানী তৈরি করবেন, যাওয়া রিজার্ভের বাড়ি আপনি ছেড়ে দেন। বলতে আসলে তো আমি তো জোয়ান সম্পাদন করতেছি না। আমি আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ আমাকে একবার খাওয়াবে, আরেকবেলা আমি উপবাস থাকবো, ক্ষুধার্ত থাকবো। আর যখন আমি ক্ষুধার্ত থাকবো তখন মহান মালিকের কাছে বলবো, আল্লাহ আপনি আমাকে সকালবেলা খাওয়াবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুপুর হয়ে গিয়েছে, আবার করলে যদি আপনার পক্ষ থেকে বরাদ্দ কি করে ঠিক থাকে আপনি আমাকে দান করেন। এরকম ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, গরিবওয়ালারা তাদের তোমরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে গরিব যারা থাকবে, কেমন গরিব? যে মনের দিক দিয়ে গরিব না, অর্থের দিক থেকে গরিব। আর সবচেয়ে গরিব কে থাকে? যে বেশি মনের দিক থেকে গরিব থাকে। সাহাবায়ে কেরাম কিন্তু মনের দিক থেকে গরিব ছিলেন না, অর্থের দিক থেকে গরিব ছিলেন না, গরিব হয়েছে, এটাকে তারা পছন্দ করে দিয়েছে। আপনারা হয়তো অনেকে শুনেছেন মুহাম্মদ হিসাবে নবীর কাহিনী, কোন হুজুরের কাছ থেকে, কোন খতিবের কাছ থেকে, কোন ওয়াইজের কাছ থেকে। ইউটিউবে আপনি বক্তৃতা দেখেন, হয়তো ইউটিউবে শুনেছেন। কি শুনেছেন? দয়াল নবী, বিশ্ব নবী জনাবে হুজুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে উহুদ পাহাড়টা আপনার ওই ব্যাপারে এরকম বলা হচ্ছে স্বর্ণ বানিয়ে দেওয়া। তারা সবাই প্রস্তাব করলো নবীজিকে যে বাকিরা আপনাকে সব কিছু স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো। ওই পাহাড়টা ফুটটা 6 পাহাড় পরিমাণ যত সম্পদ একত্রিত করে এইভাবে আপনাকে মালিক বানিয়ে দেওয়া হবে। আপনার বসার চেয়ারটাকে স্বর্ণ রূপান্তরিত করা হবে। আপনি খাতার মধ্যে শুইবেন, এটাকে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। এরকম ভাবে যেদিকে আপনি হাঁটাহাঁটি করেন এই রাস্তাটাকে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। তারপরেও আপনি আল্লাহ পাকের রানী তৈরি করবেন, যাওয়া রিজার্ভের বাড়ি আপনি ছেড়ে দেন। বলতে আসলে তো আমি তো জোয়ান সম্পাদন করতেছি না। আমি আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ আমাকে একবার খাওয়াবেন, আরেকবেলা আমি উপবাস থাকবো, ক্ষুধার্ত থাকবো। আর যখন আমি ক্ষুধার্ত থাকবো তখন মহান মালিকের কাছে বলবো, আল্লাহ আপনি আমাকে সকালবেলা খাওয়াবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুপুর হয়ে গিয়েছে, আবার করলে যদি আপনার পক্ষ থেকে বরাদ্দ কি করে ঠিক থাকে আপনি আমাকে দান করেন। এরকম ভাবে একবেলা খাবার খেয়ে আরেকবেলা আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে নিতেন। কিন্তু এই হাদিসের উপরে আমল করা বর্তমানে উম্মতের পক্ষে সম্ভব কিনা দেখেন। কিছু গাঁজা আছে, কিছু নাজা আছে, কিছু মূর্খ আছে। বাসা কেন করতে হয় গাঁজা, কেন আদান করতে হয়, কেন মূর্খ করতে হয়? কথাটা বেদরাজিরা মুসলিমরা যত ব্যাপক হবে তখন তার প্রতিপ্রাণ তত আদব খারাপ বক্তব্য দিবে। বলতেছে মুসলিমরা যত আদব করা হবে ওই সমস্ত মসজিদের ওই সমস্ত জায়গার প্রতিপ্রাণ এবং আদব করার বক্তব্য দিবে। যে জায়গাতে আদব করা মুসলিম নাই, ওই জায়গাতে আল্লাহ আল্লাহ মুক্তির জবান থেকে আদব করার কথা নাই, হারিয়ে যায়। আপনারা বলেন যে হুজুররা বলে অনেকে কি বলাতে চায় আমার বুঝে আসে না। হুজুরদের বলা হয় ইসলামের যত ধর্ম মায়ের খাওয়া, নবীর ব্যাপারে আন্দোলন করা, আল্লাহ ওয়াহদানিয়াতের ব্যাপারে নামাজের পক্ষে যত কথা বলা, এই কাজ আমরা আমাদের অনেকের বক্তব্য থেকে শুনতে পাই বা বলতে পাই। তারা যেন বোঝাতে চায় যে ধর্ম আমরা মুসলমান নামে, কিন্তু ধর্মের যত কাজ আছে, ধর্ম আছে, এইগুলো আলেম উলামা ইমাম মুয়াজ্জিন তারা আন্দোলন করতে মায়ের কাছে আমরা মামলার শিকার হবে। আর আমরা বসে বসে
মাঝে মধ্যে ওয়াজ শুনবো, মাঝে মধ্যে চাইলে কিছু দান করবো, আর না হয় কিছু হাতিয়ার টুকরা দিব। আরে না বেকেল বড় কাম ছিল, প্রতিদিন যে কাম, ইমানের যে কাম করো সেই কাম। কিন্তু তুই চাকরি করিস অন্য ডিপার্টমেন্টে, যে কারণে সব কাজ শুরু করা যাওয়া সম্ভব না। হুজুররা যে কাজ শুরু করে এই কাজগুলোকে ওয়েলকাম দিতে হবে, স্বাগত দিতে হবে। আমরা ওয়েলকাম আর স্বাগত না দিয়ে একেবারে নামটা পাবে হুজুরকে দিয়ে আমরা কিছু ভুল পেলে কিছু অন্যায় করে আমরা লাগাতার তাদের ব্যাপারে দোষারোপ করতে থাকি আর নিজেকে বলতে চাই আমি ইসলাম ধর্মের কোনো করবি না। তার মানে হলো বাবা বাবা বাজারের মধ্যে মাল খাচ্ছেন, সুতা দিয়ে পিটাচ্ছেন, মানুষ কলের টানাটানি করতেছে, ছেলে দূর থেকে দৃশ্য দেখে মাল কাছে এসে বলতেছে আম্মা ভালো হয়েছে ভালো হয়েছে, ওই রূপগুলো আমাকে দেখে নাই। মা জিজ্ঞেস করতেছে কোন রূপগুলো, বলতেছে আমার বাবাকে কলারে ধরে আর লাঠি মারে, আমার বাবাকে কলারে ধরে আর সুতা মারে, আমার বাবাকে কলারে ধরে আর এরকম ভাবে কুসা মারে। আম্মা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, ওই রূপগুলো আমাকে দেখে নাই। এই কথা ঠিক না ঠিক করেন? আমরা কিছু মুসলিম আছি, যখনই কোনো আলো করে আমাদের হুজুরা করেন, আমরা যারা এভাবে বোঝাতে চাই এই ওয়াজ গুলো শুধু হুজুরাই করবে, এই ওয়াজ গুলো আমাদের না। তাদের সাথে তার যুক্তির সাথে না মিললে সে ওয়াজ গ্রহণ করে না। ও মুসলিম তুমি শুনে রেখে তোমার কপাল খুলে গেছে, তোমার কপাল খুলে দেওয়ার আর কোনো রাস্তা খোলা নাই। কারণ কোন মৌলবী এই চেয়ারে বসে তার নিজের বাপের কথা বলে না, দাদার কথা বলে না, নানার কথা বলে না, নানির কথা বলে না। এখানে যারা বসে তারা আল্লাহর জন্যই আল্লাহর পক্ষে কথা বলে। তোমার ভিতরে যদি রাগ হয়, গুসা হয়, অভিমান হয়, তাহলে ভয় দাঁড়ানোর সাথে করিও, তুমি আল্লাহ বিরোধী হবে না, আল্লাহর পক্ষে অবস্থান করবে। মসজিদের মসজিদ বিষয়ে কোনো কথা হয়, মসজিদ বিষয়ে কোনো বক্তব্য হয়, কোন মুসল্লি যদি এখানে আন্দোলন করে তার আন্দোলনটা ভেঙে দেওয়া দরকার, তাকে সামনে তার কাজ সবগুলো বেঁধে দেওয়া দরকার। কারণ এই মসজিদে আদব দেখানোর জায়গা, এখানে বেয়াদবি দেখানোর জায়গা এই মসজিদ না। মসজিদের ব্যাপারে কোন কথা থাকলে তুমি মসজিদের উন্নয়নের ব্যাপারে বলতে পারো, এমন কোন কথা তোমার জবাব দিয়ে আসবে না, হবে না, করবে না যে কথার দ্বারা মসজিদের ক্ষতি হয়। এমনটা তুমি যদি করো, তোমার কথা দ্বারা, তোমার বাসার দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা মসজিদের কোনো ক্ষতি হয়, তাহলে জেনে রাখিও তুমি আল্লাহর বিপক্ষে অবস্থান করলে। কারণ এই মসজিদ দুনিয়ার কোনো বাচ্চার ঘর নয়, কোনো সভাপতির ঘর নয়, মুতাওয়াল্লির ঘর নয়। মুতাওয়াল্লি বলতে পারবে না এ জায়গা আমি যে মসজিদ আমার, আর এটা যদি বলতো তাহলে আপনাদেরকে এরকম ভাবে আহ্বান করে 1 বছর দিবেন, 2 বছর দেন। আরে মিয়া সাহেব, আমাদের মুতাওয়াল্লি সাহেবের মসজিদের যদি ইচ্ছে করতো তাহলে সে নিজেই ওরা কাজ দিয়েছে, মসজিদটা পুরোপুরিভাবে নির্মাণ করতে পারতো, কিন্তু সে এটা করে নাই। কিসের জন্য করে নাই? আমি কথা বলে তার কাছ থেকে জেনে নিয়েছিলাম অনেক আগেই যে তার এলাকার যত মুসল্লি আছে, বান্দা বান্দি আছে, শুধু ছেলে আছে, এই কথা বলতে পারে হাজী সাহেব পাঁচতলা ভাবে মসজিদ বানিয়েছে। এখন যদি এই মসজিদের উন্নয়নমূলক কোন কর্মকাণ্ডের সাথে যদি আপনার 5 মিনিট 10 মিনিট সময় দেওয়া হয়, তাহলে আপনি মসজিদের বিশ্বাস করেন, বাইরেও আলোচনা করেন, সমালোচনা করেন, আপনি আপনার হিসাবটা মিলিয়ে নিয়েন, আপনি মুনাফিকের খাতায় নামটা আপনি লিখিয়ে ফেলেছেন। যদি এমনটা করে থাকেন তাহলে আজকে বয়ান করে আপনি তওবা করেন, কারণ তওবার দরওয়াজা আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত খোলা রেখেছেন। যদি মৃত্যুর আগে তওবা করতে পারেন তাহলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ হলো কিসের জায়গা? আদব দেখানোর জায়গা, এখানে আদব নেওয়ার জায়গা। এখানে যদি কেউ আল্লাহ বিল্লাহ নাও করে, দোয়া নাও করে, আল্লাহ বিল্লাহ নাও করে, দোয়া নাও করে, যদি কেউ পয়সা থাকে বসে আর জীবা খেলে, তারপরে বলতেছে সে যতটুকু সময় মসজিদে পয়সা এরকম জিনজিন করলো, এতটুকু সময় পয়সা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পেত, সবার হেফাজত করলে যে সওয়াব পেত, আল্লাহ ওই বান্দাকে মসজিদে বসে থাকার বরকতে এই সওয়াবটা আমল মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো এমন বাদশা আছে
এমন কোন সম্রাট আছে তার দরবারে এরকম ভাবে বসে থাকলে এমন হাতিয়া মুক্তা পাওয়া যায়, এরকম ভাবে উপরোপণ পাওয়া যায়। পৃথিবীর এমন কোন শিক্ষা আছে যে শিক্ষা গ্রহণ করলে পরে এক একটা অক্ষর এক একটা হরফ করলে পরে নেকি হয়? পৃথিবীর এমন কোন শিক্ষার মধ্যে এরকম সবের কথা নাই। কিন্তু আমি আপনি মসজিদে আইসা যে নামাজ পড়বো, এই নামাজ পড়তে যে সূরা কেরাত পড়া লাগে, এর যে অক্ষর আগে একটা হরফ পড়লে একটা অক্ষরে আল্লাহ 10টা নীতি রাখেন। এটা যদি নামাজের করে পড়ে তাহলে আরো 10 গুণ আল্লাহ নীতি বাড়িয়ে দিয়ে থাকেন। এরকম ভাবে যখন সে কোরআন তেলাওয়াত করতে থাকে তখন সে তার অজান্তে মানে আল্লাহর সাথে কথা এবং কতক্ষণ কথাবার্তা বলবে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন শিক্ষা আছে যে শিক্ষা গ্রহণ করলে এই শিক্ষার পিছনে সে মালিক আছে, তার সাথে কথা বলার মতো সিস্টেম আছে। বাংলা, ইংরেজি, বিজ্ঞানী, তারপরে যতটি ভাষায় ইউনানি যদি দলের ভাষা আছে, সমস্ত ভাষাকে আপনি একত্রিত করে এই বক্তব্য আপনি দেন যে এই ভাষার প্রমাণ কেউ করে তাহলে সে ওই মালিকের সাথে কথা হবে। এটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু আমি আমার মহান গ্রন্থ আর কোরআন থেকে আমি চ্যালেঞ্জ দিতে পারবো। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, তোমরা নিজেরা, তোমরা যারা পণ্ডিত আছো, তোমরা যারা বুঝবান আছো, তোমরা নিজেরা আর কবি, সাহিত্যিক, ডক্টর, ডাক্তার সবাইকে একত্রিত করে এবং জিনদের মধ্যে থেকে তোমরা সাহায্য নেব। তারপরেও তোমরা আমার কোরআনের মধ্যে একটা ভুলের মতো একটা অবকাশ তোমরা দেখাতে পারবে না। আমি আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করব। সুবহানাল্লাহ। এই মহান গ্রন্থ আল কোরআনের কর্মী হওয়ার পরে যে কোরআন নবীর উপরে নাযিল হয়েছে, সে নবীর উপর হওয়ার পর আপনি কি করে আসছেন, কি করে দাবি করার পরে আপনি এই মনোভাবের কথা বলেন? যে মনোভাবে কথা বললে ইসলাম সাপোর্ট করে না। আপনি দেখুন মুসলিম, দুঃখ লাগে। কোন কথা অনেকেই বলে যে হুজুরদের মধ্যে তারা একজন আরেকজনকে দেখতে পারে না, হিংসা বিদ্বেষ করে। খ্রিস্টানরাই ভালো, তাদের মধ্যে কোনো হিংসা না বিদ্বেষ নাই। তারা বৌদ্ধ ইহুদি তাদেরকে নিয়ে একসাথে কাজ করতেছে। এই সুর কেন জানে? সুরতে সেই ইস্কনের সদস্য হয়ে গেছে। সুর কেন নেই? ইস্কনের সদস্য হয়ে গেছে। টঙ্গীতে এক খতিব সাহেব ইস্কনের ব্যাপারে বক্তৃতা দেওয়ার পরে তাকে মনে করেন যে সীমান্ত এলাকায় পাওয়া গেছে শিকল দিয়ে বেঁধে টঙ্গীর খতিব, তাকে কুড়িগ্রামের দিকে নেওয়া হয়েছে। কেন? তার অপরাধ কি হুজুরের খতিবের? তার অপরাধ যদি ইস্কনের ব্যাপারে একটা বক্তব্য দিত। আপনি কি মনে করছেন খ্রিস্টানরা হুজুরে দিতে পারি না? এত বড় পরিবার তাহার খ্রিস্টানরা হয় নাই। মুসলমানের 3 সোনা বাচ্চা থেকে কিছু বাচ্চা সে কিছু টাকার বিনিময়ে এই আলেমের সাথে হুজুরের সাথে বেয়াদবিমূলক আচরণ করছে। এটা মুসলমানের হচ্ছে কি কারণে? টাকার বিনিময়ে। আমি সর্বপ্রথমই আপনাকে বলেছি, নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ আমি আমার উম্মতের ব্যাপারে, দরিদ্র উম্মতের ব্যাপারে এত ভয় করি না যত ভয় করি গরিব উম্মতের। কেন? নবীজি তো সব কিছু জানেন। নবীজিকে এত বার আল্লাহ কতদিকে উপহার দিয়েছেন। একদিন খেয়েছে, আরেকদিন উপবাস হয়েছে। একবেলা খেয়ে আরেকবার আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে। পৃথিবীতে যত নবী ছিল সমস্ত নবীর আমলে কিছু নাফরমান ছিল, উল্লেখযোগ্য নাফরমান। এরা কিন্তু প্রথমেই নাফরমান ছিল। মসজিদে দেখবেন কিছু মুসলিম প্রথম অনেক আদব দেখায় হুজুরদের সামনে, কমিটির সামনে। এই আদব দেখে যেন কমিটির কোন সদস্য হওয়া, সভাপতি সাহেবকে বোঝা অনেক দায়িত্ব, তার মাথার মধ্যে অনেক পেয়ারা। সভাপতি সাহেব ভালো মনে করে তার একটা পদ দিচ্ছি, পদ দেওয়ার পরে দেখে সভাপতি সাহেব পদ দেয়। এরকম অনেক ঘটনা এমন হয়েছে যে ইমাম হিসাবে অনেক মুসলিমদেরকে সে দিন ধর্ম বুঝে মুক্তিয়া বলে তাকে এটা উদাহরণ কারণে তাকে কেশিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। কেশিয়ারের দায়িত্ব দেওয়ার পরে সেই ইমাম সাহেব কাল্লা বানায় হবে। ওটা কেন হয় করতেছে? তার ভিতরে দুনিয়ার লোক, টাকার লোক, অর্থের লোক, পদের লোক। যদি টাকার লোক, অর্থের লোক, পদের লোক না থাকতো তাহলে তার নিজ জায়গা থেকে সে হারিয়ে যেত।
ঠিক মতো মুসা পয়গম্বরের যুগে এরকম কারণ ছিল গরিব, কারণ ছিল যেমন গরিব, কারণের নাম আপনারা শুনেছেন। কেমন গরিব ছিল? একবেলা খাইলে পরে আরেক বেলা খাওয়ার মতো কোনো ভাব ছিল না। মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, মুসা পয়গম্বর আমাদের আত্মীয় ছিল, ঘনিষ্ঠ আত্মীয়। কেমন ঘনিষ্ঠ আত্মীয়? আপনার মেয়েকে যদি কারোর কাছে দিয়ে বলতে পারে কাছে মুসা আলাইহিস সালামকে বারবার এরকম বলাতে আপনারা তো জানেন মুসা পয়গম্বর রাগ বেশি। কেমন রাগ? আমরা পর্যন্ত এরকম হাদিসে আসছে যে থাপ্পড় মেরেছিল, এরকম তার হাত তো আগে গেছিল, চোখ পর্যন্ত ছিদ্র করে। তো মুসা পয়গম্বরের রাগ আসতে করে আমাদের টুপি, এরকম টুপির উপরে তার পাখি থাকে, পাখির উপর দিয়ে তার মাথার খুব ঢেলে কেমন লাগছিল। তো মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে কারণ আমার কাছে দোয়া করতে বলে, আল্লাহ আপনি কারণকে সম্পদওয়ালা বানায় দেন। এই দোয়া করতেছে মুসা পয়গম্বর। অন্য অন্য নবীদের এত রিকোয়েস্ট করা, এত সময় নিয়ে বক্তব্য দেওয়া প্রয়োজন মুসা ছিল না। আল্লাহ কারণের সম্পদ দরকার, আপনি তাকে দিয়ে দেন। বলার সাথে সাথে আল্লাহ দিয়ে দেওয়ার পরে তার সম্পদ এই পরিমাণ হয়েছে যে মনে করে এক হাতের মধ্যে আসছে এক পাল, একটা পাল দুর্বল রাখবে ওইটুকু বহন করে দেওয়া আছে। আরেকটার মধ্যে আসছে এরকম উট কবুতর, একটা উঠে এই পরিমাণ মাল নিতে পারে, একটা টাকের পরিমাণ মাল নেয়। বলতেছে এরকম 40টা উট বুঝাই করা, এরকম তার গুডাউনের চাবি থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় ওই গুডাউনের চাবিগুলো বহন করে নিয়ে যেত। আপনাকে চিন্তা করে দেখেন, একটা চাবি গুডাউন, এখানে হিউজ পরিমাণ মাল থাকতো, এরকম হিউজ পরিমাণ গুডাউনের চাবি এরকম এক জায়গা থেকে আরেক জায়গা বহন করে নিতে 40টা উট যায়, 40টা খালি একটা গুডাউনের চাবি। তাহলে কতগুলো গুডাউন ছিল? হ্যাঁ করে মুসা পয়গম্বর তার কাছে আসলেন, এসে বললেন, আহসিন হে মুসা তুমি দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যেভাবে দয়া করেছে। কারণ পেতেছে মোল্লা গল্পের কাল নাই, ভাই বলের ভাই আর ভাই ওয়াজ করবেন জানেন এই যে সব করা জিনিসরা এগুলি কি নিয়েছে, মানে কারণ বলতেছে এগুলো মাতা কাম ধরো কামায়, কে বলতেছে? কারণ। বলেন তার বক্তব্য কেমন পরিবর্তন হয়ে গেল? এখানে আলোচনা বাড়ানো সম্ভব, এখানে রেখে ফিলিস্তিনের কথাটা বলতে তার নিজের জাকাতের টাকা নিজে খান, তার মানে সে হারামটা হারাম খায়। আপনাকে যদি কেউ খাবারের পাশাপাশি কেউ যদি পায়খানাতে খাবেন, এমনি তো খাবেন না, কিন্তু হেমে তো ঠিক আছে। বলতেছে নিজের জাকাতের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া, সুদের টাকা খাওয়া আর ঘুম খাওয়া, পায়খানা বলে অনেক বুঝে না।